সম্মানিত ভিউয়ার্স, আমার আইটি ভ্যালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কাজ করতে গিয়ে আমরা অনেকেই শ্রেণী হালনাগাদ করতে পারছি না, কিংবা চাহিদা সাবমিট করতে পারিনি, কিংবা শ্রেণী হালনাগাদ করার পরও ক্লাস্টারে জমাদান করতে পারিনি। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ছিল এবং আমরা চেয়েছিলাম পরবর্তীতে যেন সময় বৃদ্ধি করা হয় এবং আমরা যেসব কার্যক্রম সম্পাদন করতে পারিনি, অর্থাৎ পেন্ডিং কার্যক্রম যেন আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সাইটটি ওপেন করে দেওয়া হয়েছে এবং একসাথে আপনাদের নতুন শিক্ষার্থী এন্ট্রি, ক্লাস্টারে জমাদান, তথ্য আপডেট এবং চাহিদা সহ সব কিছু কাজই আপনারা করতে পারেন। তাহলে তা আজ কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটি বিরত অনুরোধ, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথে ভিডিও উপভোগ করবেন। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আপনার ল্যাপটপে বা মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, এই যে সার্চ বার আছে, শুধু সেখানে আমরা পিএসপি যদি টাইপ করে দেখেন, পিএসপি টাইপ করার সাথে সাথে আমরা লগ ইন সাইটটি পেয়ে যাব। দেখেন, যখন আমরা উপবৃত্তির সাইটটি পেয়ে যাব, এখানে আপনার ইউজার আইডি হচ্ছে প্রত্যেক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে প্রধান শিক্ষক নিজে যেটা সেট করে রাখছেন তা, আর এই ক্যাপচা কোড এখানে যা দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটি দিয়ে আমরা এখানে লগ ইন করবো। আমি আমার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড টাইপ করে লগ ইন করছি। দেখেন, আমি আমার সমস্ত তথ্য দিয়ে যখন আমি লগ ইন করলাম, তখন আমরা এই ড্যাশবোর্ডটি পেয়ে যাব। যখন আমরা এই ড্যাশবোর্ডটি পেয়ে যাব, এই যে ড্যাশবোর্ডে দেখেন প্রাথমিক নির্বাচন আছে, আমরা এখানে ক্লিক করলে দেখেন সকল অপশনই দেখতে পাই, যে নতুন শিক্ষার্থী এন্ট্রি, তারপরে শিক্ষার্থী তথ্য আপডেট, আর শিক্ষার্থী প্রাথমিক তালিকা, ক্লাস্টারি তালিকা জমাদান, নতুন শিক্ষার্থী বিশেষ, শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ। হ্যাঁ, যেসব শিক্ষার্থী আমরা ট্রান্সফার গ্রহণ করতে পারিনি তাদের ট্রান্সফার আপনারা এখন গ্রহণ করতেও পারবেন, এবং বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং রিপোর্ট। এই বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে ক্লিক করলে আমরা দেখতে পাই শিক্ষার্থীর প্রোফাইল, অর্থাৎ যেসব শিক্ষার্থী আছে তাদের তালিকাটা আমরা এখানে দেখতে পাই। আর যে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, এখানে গেলে বাদে যেসব শ্রেণী হালনাগাদ করা হয়নি যেসব শিক্ষার্থী, তা আপনারা এখান থেকে করতে পারবেন। দেখেন, আমার এখানে একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে, তার শ্রেণী হালনাগাদ করা যায়নি, তাই আমরা তার শ্রেণী হালনাগাদটা করে দিচ্ছি। কীভাবে শ্রেণী হালনাগাদটা করব? যখন আমরা এই শ্রেণী হালনাগাদে ক্লিক করব, তখন যে শিক্ষার্থী দেখা যাবে তার ডানে দেখেন একটা এডিট আইকন আছে, আমরা এই এডিট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর তার যে তথ্য আছে সেই তথ্যটা আমরা দেব। এই যে শ্রেণী পঞ্চম, আমরা এই যে শিফট প্রযোজ্য নয়, শাখাও প্রযোজ্য নয়, তার রোল নাম্বার 8 আছে, আমরা সেখানে কি কারণ হিসেবে উল্লেখ করব তার প্রাথমিক শিক্ষা সমাপ্তি, অর্থাৎ যদি তার প্রমোশন হয় তাহলে প্রমোশন দিবেন, এবং প্রাথমিক চক্রের সমাপ্তি হলে প্রাথমিক চক্রের সমাপ্তি দেবো আমরা, তার প্রাথমিক চক্রের সমাপ্তি, এবং পুনরাবৃত্তি হলে পুনরাবৃত্তি দিবেন, বোল এন্ট্রি হলে বোল এন্ট্রি দিবেন। যেহেতু তার শিক্ষাচক্র সমাপ্তি করে সে হাই স্কুলে চলে গেছে, সেহেতু আমি তাকে দেবো প্রাথমিক শিক্ষাচক্রের সমাপ্তি। আর প্রাথমিক শিক্ষাচক্রের সমাপ্তি দিলে এখানে শিফট শাখা তেমন প্রযোজ্য নয়। আর যদি আপনাদের শিক্ষার্থী রিপিটার হয় তাহলে দিবেন পুনরাবৃত্তি, আর যদি বুলে কোনো এন্ট্রি দিয়ে থাকেন তাহলে বুল এন্ট্রি দেবেন। আমি প্রাথমিক চক্রের সমাপ্তি দিলাম, দেওয়ার পর এই যে সংরক্ষণে ক্লিক করব। যখন তার তালিকাটা সংরক্ষণ হয়ে যাবে তখন এখানে আর তাকে দেখা যাবে না। তখন আমরা যে শ্রেণী হালনাগাদ করলাম সেখানে ওই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, আমরা যদি এখানে যাই তখন এখন তার তথ্যটা দেখা যাবে, এই ক্লাস্টারের তালিকাতে দেখা যাবে। তখন আমরা এই শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, আমরা এখান থেকে তাকে ক্লাস্টারে পাঠান, আমরা পাঠানে ক্লিক করব। তারপরে হাতে ক্লিক করলাম, দেখেন তার তালিকাটা এখন ক্লাস্টারে চলে গেল। আর এই যে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করে যদি নতুন শিক্ষার্থী আপনার এন্ট্রি দেওয়ার প্রয়োজন থাকে, যাদের জন্ম নিবন্ধনের জন্য আপনার এন্ট্রি দিতে পারেননি কিংবা সময়ের জন্য এন্ট্রি দিতে পারেনি, তাদের নতুন এন্ট্রি আপনি এখানে দিতে পারেন। এই যে নতুন এন্ট্রিতে ক্লিক করলে তাদের যেসব তথ্য লাগে তা দিয়ে আপনারা নতুন এন্ট্রি দিতে পারবেন। যেমন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখতে যদি এখানে কুজনে ক্লিক করেন তাহলে তার সমস্ত তথ্য চলে আসবে। তারপর জেন্ডারটা দিতে হবে, ঠিক একইভাবে মা বাবার এনআইডি দিয়েও খুঁজতে হবে এবং বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। আর শ্রেণী, এই যে শিক্ষার্থী কোন শ্রেণী, কোন রোল এবং কোন শাখায় আছে তার ইত্যাদি তথ্য দিয়ে অভিভাবক প্রয়োজন হলে দিবেন। আর পেমেন্ট চক্র সবারই হবে, এই যে নগদ, সেটা যে পেমেন্টের বিবরণ সেটা হচ্ছে সবার নগদ দিয়ে তারপর এখানে সংরক্ষণ করতে পারবেন। তারপর হচ্ছে যখন আপনার তালিকাটা তৈরি হয়ে যাবে তখন শিক্ষার্থীর তথ্য যদি কোনো ভুল হয় তাহলে এই যে শিক্ষার্থীর তথ্য আপডেট, আপনারা এই তথ্য আপডেটে ক্লিক করবেন। আমার যেহেতু কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি পেন্ডিং নেই বা আমার কোনো বর্তমানে কোনো তালিকা এখানে নেই, নতুন করে কোনো এন্ট্রি দেইনি, সেই জন্য আর শিক্ষার্থীর তথ্য আপডেট দেওয়া যাবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর আপনার আইডিতে থাকবে, অর্থাৎ প্রধান শিক্ষকের আইডিতে থাকবে, তাদের শিক্ষার্থীর তথ্য এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। এবং
ওই যে নতুন শিক্ষার্থী বিশেষ, অর্থাৎ এই বিশেষ শিক্ষার্থী হচ্ছে তারাই যাদের শুধুমাত্র নিজের জন্ম নিবন্ধন আছে, হয়তো বা মায়ের এনআইডি আছে কিংবা বাবার এনআইডি নেই, কিংবা বাবার এনআইডি আছে মায়ের এনআইডি নেই। সেক্ষেত্রে মা বাবা যদি কারো এনআইডি যদি না থাকে, তাহলে অভিভাবকের, বৈধ অভিভাবকের এনআইডির মাধ্যমে তার উপবৃত্তি আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সফার গ্রহণ। এই ট্রান্সফার গ্রহণে গেলে এই যে এখান থেকে আপনি শিক্ষার্থীর জন্ম সনদটা এখানে টাইপ করে দিতে হবে, টাইপ করে দিয়ে চার্জ করতে হবে, তারপরে এডিট করে তার ট্রান্সফার গ্রহণ করতে হবে। এবং তারপর এখানে রিপোর্টও দেখতে পারবে, এই যে শ্রেণী হালনাগাদ রিপোর্ট, আপনার যতজন আছে সবার রিপোর্ট আপনি দেখতে পারবেন। এই যে শ্রেণী হালনাগাদ রিপোর্টে ক্লিক করবেন, তারপর যে রিপোর্টের ধরন নির্বাচন করবেন, তারপর যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ বিস্তারিত প্রতিবেদন সিলেক্ট করে দিবেন, তারপর যে প্রতিবেদনে ক্লিক করে তার রিপোর্ট আপনারা দেখতে পারবেন। এইভাবে যখন ক্লিক করবেন তখন রিপোর্টটা চলে আসবে। তারপর এই যে প্রিন্ট আইকনে ক্লিক করবেন, এই ডাউনলোড আইকনে ক্লিক দিবেন না, দিবেন প্রিন্ট আইকনে ক্লিক। তারপর এই যে প্রিন্ট আইকন আছে, আপনারা এই প্রিন্ট আইকনে ক্লিক করবেন, অবশ্যই এই ডাউনলোড আইকনে না, প্রিন্ট আইকনে ক্লিক করলে পরে এই যে সেভ এজ পিডিএফ সিলেক্ট রাখবেন, সেভ এজ পিডিএফ। তারপর পেজ থাকবে অল, পেজ পার শিট 1, তারপরে সেভে ক্লিক করবেন। তারপর আপনি কোথায় সেভ করতে চান সেটা দেখিয়ে দিবেন। আমি যেমন ডাউনলোডে সেভ করতে চাই, এখানে আছে ক্লাস আপডেট রিপোর্ট, আমি ক্লাস আপডেট রিপোর্ট দিলাম 2023। তারপরে সেভে ক্লিক করব, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এটা ক্রস করে বের হয়ে যাব। আমি এটা ক্রস করে দিলাম। আমার যখন সমস্ত কাজ কমপ্লিট, তারপর এই যে হিউম্যান বিং আইকন আছে একটা মানুষের মতন, সেখানে ক্লিক করব, তারপর লগ আউট দিয়ে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই, এবং ভিডিওটি যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।